Answer type question. S in the trigonometry ওটাকে ট্রান্সফরমেশন TRANS ট্রান্সফরমেশন FORMATION ট্রান্সফরমেশনের চ্যাপ্টারে লং LONG লং এর কত 2 নম্বর কি প্রমাণ করতে বলেছে কি আছে হ্যাঁ প্রমাণ করো তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে গিভেন কি গিভেন আছে গিভেন না লেফট হ্যান্ড সাইড গিভেন আর কি দেওয়া আছে p sin alpha equal to দাঁড়াও কি গিভেন p sin alpha p sin alpha is equal to হ্যাঁ q sin 120 degree plus alpha q sin 120 ডিগ্রি প্লাস alpha আলফা is equal to হ্যাঁ r sin 240 ডিগ্রি প্লাস আলফা alpha এটা দেওয়া আছে প্রমাণ করতে বলছে প্রমাণ করো p ইনটু q প্লাস q ইনটু r প্লাস r ইনটু p সমান 0 তো এইভাবে যদি করি let p sin alpha equal to q sin 120 ডিগ্রি প্লাস আলফা equal to r sin 240 ডিগ্রি প্লাস আলফা equal to তোমার 1/k ধরলাম ধরতেই পারি 1/k ধরলাম তাহলে অতএব p sin alpha সমান 1/k এই একটা অংশ হবে q sin 120 ডিগ্রি প্লাস আলফা এটাও সমান 1/k হবে and r sin 240 ডিগ্রি প্লাস আলফা এটা সমান 1/k হবে তাহলে এখান থেকে sin আলফার মানটা হবে কত sin আলফা হবে k sin আলফা ইকুয়াল টু 1/p হবে এখানে k sin 120 ডিগ্রি প্লাস আলফা সমান 1/q হবে এখানে k sin 240 ডিগ্রি প্লাস আলফা সমান 1/r হবে এই ঘটনাটা ঘটবে তো এটাকে নাম্বারিং করলাম 1 এটা নাম্বারিং করলাম 2 এটা নাম্বারিং 3 তাহলে এবার 1 প্লাস 2 প্লাস 3 x কি দেবে বাদিকে আমরা k টাকে কমন নিয়ে নিচ্ছি sin আলফা sin 120 ডিগ্রি প্লাস আলফা আর কত sin 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু ডান দিকটা কত হবে 1/p প্লাস 1/q প্লাস 1/r এই ঘটনাটা ঘটবে না k ইনটু এটা sin আলফা যেমন থাকুক এই বেচারাকে প্রথমে লিখি sin 240 ডিগ্রি প্লাস আলফা sin 120 ডিগ্রি প্লাস আলফা সমান 1 এখানে লসাগু করে দাও p q r লসাগু তাহলে p q r লসাগু যদি হয় p q r কে p দিয়ে ভাগ করলে কত q r এর সঙ্গে উপরে 1 গুণ করলে q r এখানে হবে p r এখানে হবে p q এটাই হবে এই দুটোকে আমরা sin c প্লাস sin d সূত্র প্রয়োগ করি কি সূত্র প্রয়োগ করব sin c প্লাস sin d রাজদীপ চক্রবর্তী sin c প্লাস sin d সূত্রটা বলে 2 sin c প্লাস d বাই 2 তারপর ইনটু sin c minus d cos c minus d by 2 তাহলে 2 sin c প্লাস এটার সঙ্গে এটা যোগ করলে কত 240 আর 120 যোগ করলে 360 প্লাস 2 আলফা বাই 2 এইটা একটা ঘটনা ঘটবে ইনটু cos 240 থেকে 120 বিয়োগ তার মানে 120
আর আলফা থেকে আলফা বিয়োগ চলে গেলে 0, তার মানে বাই 2। এটা হবে না 2 sin c প্লাস d বাই 2, এটা আর c মাইনাস d বাই 2। c মাইনাস করতে গেলে আলফা আলফা কেটে যাবে, 140 থেকে 120 বিয়োগ করে 120, ঠিকই আছে। তাহলে এখানে কত হলো কিউ আর পি আর কিউ কিউ বাই পি কিউ আর। এবার কে ইন্টু সাইন আলফা প্লাস 2 ইন্টু, এটা যদি বিচ্ছেদ করি দাদা রে, বিচ্ছেদ করলে কত হবে 180 ডিগ্রি প্লাস আলফা জন্ম নেবে। এখানে কত cos 60 ডিগ্রি জন্ম নেবে। ডান দিকে কত আছে কিউ আর প্লাস পি আর ইন্টু পি কিউ বাই পি কিউ আর। অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের নিয়ম অনুসারে এইটা সমান কত লিখব, চক্রবর্তী কত লিখব, সাইন 180 ডিগ্রি প্লাস আলফা, সাইন আলফা হ্যাঁ কত লিখব, মাইনাস মাইনাস সাইন আলফা। বুঝিয়ে দাও ওকে। সেকেন্ড পড়া থার্ড পড়া বুঝে না কি বলছো, বুঝেছি। কি বুঝেছিস, থার্ড কোয়াড্রেন্টে আছে কি করে বুঝলি? 180 প্লাস আলফা। এখানে 180 মানে 2 ইনটু 90 ডিগ্রি, ইভেন মাল্টিপল। ইভেন মাল্টিপল তো কসটা সাইন সাইনই হবে। আর এখানে থার্ড কোয়াড্রেন্ট 180 প্লাস আলফা, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ নেগেটিভ। আর cos 60 ডিগ্রি মান হাফ, এটা কেটে গেল। তাহলে কে ইনটু এখানে কি জন্ম নিল, সাইন আলফা মাইনাস সাইন আলফা। ডান দিকে কত কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ বাই পি কিউ আর। এটা সেখানে কেটে যাবে। তাহলে বাঁ দিকটা কত, 0। 0 সমান কত হচ্ছে কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ বাই পি কিউ আর। বর্গীকরণ করলে 0 ইকুয়াল টু কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ। প্রুফ। এটাই তো প্রমাণ করতে বলেছিল। বোঝা গেছে কিভাবে করলাম? পরের কোশ্চেন নম্বর কত? 3 কত? শুধু 3। শুধু 3 প্রমাণ করতে বলেছেন না? হ্যাঁ, তা ওখানে কি প্রদত্ত আছে না লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড? হ্যাঁ, তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? sin alpha plus sin beta plus sin gamma দ্বারা sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা minus sin মাইনাস sin আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা সমান কি প্রমাণ করতে বলেছে? equal to 4 sin alpha plus beta by 2 sin beta plus gamma by 2 sin gamma plus alpha by 2। আচ্ছা, কি করে আপনার তো ওয়াইফাই আছে। ভাই আমি জানি না, কোড নাম্বার জানি না। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখ। তো চার্জ নেই আমাদের, চার্জ নেই হলো। আচ্ছা ঠিক আছে, এইটুকুনের মধ্যে কি সূত্র পড়ায়? sin c প্লাস sin b, 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2। এটার মধ্যে কোন সূত্র পড়ে? চক্রবর্তী। sin c minus sin d সূত্রটা কি? 2 cos 2 cos c plus c minus d by হলো 2 c প্লাস d বাই 2। এটার সঙ্গে যোগ করলে কত হবে? গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 2 ইনটু সাইন সি মাইনাস ডি বাই 2 করলে কত হবে? মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 হবে। দেখতে হবে কিনা বলো, বুঝতে পারলাম না। আমি দুঃখ রাখি রে, দুঃখ কিছু জায়গা নেই। মাইনাস গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2 হবে। তাহলে এটা লিখতে আপত্তি কোথায়? এবার গামাটা বের কাটো, উপরের লাইন লিখতে কষ্ট পাচ্ছিলে, এটা কাটো। 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 2 cos, এখানে কত হচ্ছে
2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2। এখানে কত হচ্ছে সাইন অফ মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2। যদি সাইনটা কমন নেওয়া যায় তাহলে কি আলফা প্লাস বিটা বাই 2 এটা হবে কি না? হ্যাঁ, এবার এই মাইনাস যদি বাইরে বার করে আনে কোনো সুবিধা পাবো? দেখো তো কোন মাইনাসটা বাইরে বার করা যাবে কি না? যাবে রে শুভজিৎ, এই মাইনাসটা বাইরে বার করা যাবে? হ্যাঁ যাবে। তাহলে এখানে মাইনাস করে আনতে হবে 2 cos 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এটার সঙ্গে এটা আবার কমন যায় না, এই 2টা কমন যায় না, তাহলে কি কমন যাচ্ছে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 কমন যাচ্ছে। কমন গেলে কি পড়ে থাকবে cos আলফা মাইনাস বিটা বাই 2, এখানে মাইনাস cos 2 গামা আলফা প্লাস বিটা বাই 2। আপত্তি করার আছে? এবার কোন সূত্রে পড়ে এই বন্ধনী তৃতীয় বন্ধনীর ভিতরে ধরে কথা বলো। cos c minus cos d cos c minus cos d সূত্রটা কি? 2 into sin 2 into sin c c plus d by plus d by 2 এতটা হবে ইনটু কত লিখবো রাখবি? sin c minus d by 2 তাহলে কি লিখবো? sin d আরে কথা বলবি 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 ভাজিত 2। দেখো এটা লিখবো কিনা? না d মাইনাস c বাই 2 হবে। minus c d মাইনাস c বাই 2, এখানে d 2 গামাটা আগে হবে 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2। এই 2 আর এই 2 বন্ধুত্ব করে 4 জন্ম দিয়ে দেবে sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin। এটা ভগ্নাংশের যোগ করি, লসাগু 2, উপরে কত হবে? এখানে আলফা, এখানে একটা আলফা, তাহলে 2 আলফা হবে। এখানে মাইনাস বিটা প্লাস বিটা কেটে যাবে আর 2 গামা আছে আর ভাজিত 2, এইটুকুনটা হবে ইনটু sin। এখানে 2 লসাগু, ভগ্নাংশের বিয়োগ হচ্ছে, এখানে বিয়োগ করলে পরে কি হবে? এখানে 2 গামা প্লাস আলফা প্লাস বিটা, আর এখানে বিয়োগ করে মাইনাস আলফা প্লাস বিটা হয়ে যাবে আর ভাজিত 2। এটা হবে না? তাহলে এটাই ঝামেলা করতে যাই কেন দেখি। এখানে আলফা মাইনাস বিটা যোগ 2 গামা প্লাস আলফা প্লাস বিটা, এখানে বিটাটা কেটে যাবে, এখানে কে কাটবে? আলফাটা কেটে যাচ্ছে। তাহলে 4 sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin, উপরে কত হচ্ছে? আলফা প্লাস আলফা মানে 2 আলফা প্লাস 2 গামা বাই 2, আর নিচে 2 আছে, এখানে কি হবে? 2 sin 2 গামা প্লাস 2 বিটা বাই 2, আর একটা 2 নিচে আছে। এই 2টা কিন্তু এর মধ্যে থাকবে, এটা সাইনের তলায় পাঠালে হবে না। যদি কেউ এরকম লিখে দেয় শূন্য দিয়ে দেবে, এরকম দেওয়া যাবে না, এইটুকুনের মধ্যে থাকবে। তাহলে এই উপরে 2 কমন নিলে নিচে 2টা কেটে দেবে, তাহলে sin আলফা প্লাস গামা বাই 2 হলো sin গামা প্লাস বিটা বাই 2, এটাই রাইট হ্যান্ড সাইড। আর আছে আরেকটা অঙ্ক শুরু করি এখানে। কত নম্বর? 4 নম্বর। কি আছে প্রমাণ করো। express 4 sin a cos b cos c এক্সপ্রেস 4 sin a, তারপর cos b cos c cos b into cos c। as the sum of 4 sines এটা না করলেই পারবে,
টু সাইন এ ইন্টু টু কস বি ইন্টু কস সি লিখতে পারি না? এই 4কে ভেঙে এখানে 2 রাখলাম আর 2টাই এর মধ্যে দিয়ে দিলাম। এটার জন্য কি সূত্র জানি? 2 cos a cos b সূত্র কি? cos a plus b plus cos a minus। এবার কি করি? এই সাইনটাকে ভিতরে দিয়ে দিই। 2 sin a into cos আর b plus c। 2 sin a into cos আর b minus c। এটার জন্য কোন সূত্র জানিস? 2 sin a cos b কি সূত্র? ওরে 2 sin a into cos b সূত্রটা কি? sin a plus b plus sin a minus b। সেই গল্পটা এখানে করি। তাহলে গল্পটা করলে কি হবে? sin a plus b, তাহলে a plus b plus c প্লাস কি করব? sin a minus b minus c করব। এতে শান্ত হব না? এটার জন্য এবার রাজদীপ কি লিখবো? এটা কথা বলে না কেন? এটাই অ্যান্সার।